বিসমিল্লাহির রহমানির রহিম। মুসনাদে আহমদ কয়টি হাদিস রয়েছে? 15 ভিত্তি বাদ দিয়ে 30,000, 15 ভিত্তি 40,000। সিয়াসিতের ষষ্ঠ গ্রন্থ কোনটি? অনেকের মতে ইবনে মাজা, কারো মতে সুনানে জামি, মুওয়াত্তা মালিক। ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহির আসল নাম কি? আলী ইবনে ওমর ইবনে আহমদ। ইবনে হিব্বান আসল নাম কি? মুহাম্মদ ইবনে হিব্বান। ইমাম তাবারানি নাম কি? ইমাম তাবারানি রাহমাতুল্লাহ আলাইহির নাম আবুল কাসেম সুলাইমান ইবনে আহমদ আত-তাবারানি। সিয়াসিতের কোন কিতাবে কয়টি সূরা আছে? সহিহ বুখারীতে 22টি, সুনানে ইবনে মাজা 5টি, সুনানে আবু দাউদ 1টি, জামে তিরমিজিতে 1টি। প্রধান হাদিস জালকারী কে? মুস্তার ইবনে আবু দাউদ। প্রসিদ্ধ কয়েকটি জাল হাদিস বলো। হুব্বুল-ওয়াতানি মিনাল ঈমান, লাউলাকা লামা খালাকতুল আফলাক, লাউলাকা লামা খালাকতুল আফলাক। হাদিস সংকলকদের শর্তাবলী বর্ণনা করো। ইমাম বুখারী। শর্তাবলী: হাদিস বর্ণনার সূত্র পরস্পর ধারাবাহিকতা সংযুক্ত অবিচ্ছিন্ন হবে। কে হাদিস বর্ণনাকারীকে তার উস্তাদের সহচর্য ও দিক দিয়ে বসবাসকারী হতে হবে। বর্ণনাকারীকে প্রথম শ্রেণীর বর্ণনাকারীদের মধ্যে গণ্য, প্রসিদ্ধ, নির্ভরযোগ্য, সিকা হতে হবে। মওযু বা মন গড়া হাদিস চেনার উপায় কি? আল্লামা ইবনে জাওজি বলেন, এসব হাদিস সাধারণ বুদ্ধির বিপরীত ভাবে কিংবা সাধারণ মূলনীতির উল্টো দেখবে তাকে মওযু বা মন গড়া হাদিস মনে করবে। উপমহাদেশে প্রথমত কোন সাহাবী হাদিস প্রচার করে? হযরত আব্দুল্লাহ ইবনে উতবান, হযরত আব্দুল্লাহ ইবনে উতবান, হযরত আসিম ইবনে আমর আত-তামিমি, হযরত শুহর ইবনে আল-আবাদি। সপ্তম শতক কয়েকজন উপমহাদেশের মুহাদ্দিস: শায়খ বাহাউদ্দিন জাকারিয়া সুলতানী, কাজী মিনহাজুস সিরাজ জুজানী, বুরহানুদ্দিন মাহমুদ ইবনে আবুল খায়ের আসাদ বলখি, কামালউদ্দিন জাহিদ। ইসমুর রিজাল: হযরত আবু হুরায়রার নাম কি? জাহিলি যুগে নাম ছিল আব্দে শামস বা আব্দে আমর। মুসলমান হওয়ার পর তার নাম হয় আব্দুল্লাহ বা আব্দুর রহমান। হযরত আবু হুরায়রা